আসসালামু আলাইকুম সবাইকে সৌদি আরব থেকে ফার্মেসিতে স্বাগতম। আমরা যারা বাংলাদেশ থেকে ফার্মেসিতে আসার চিন্তা ভাবনা করতেছি, দালাল বলছে যে 6.5 লাখ 6.5 লাখ টাকা 7 লাখ টাকা নেয়, আসলেই ফার্মেসিতে 1 লাখ টাকা বেতন। আসলে দালালের কথা তো কথাই, ফার্মেসিতে অনেক কষ্ট হয়। আপনার সৌদি আরবের কয়েকটা নাম করা ফার্মেসি, নাহাদি, ইউনাইটেড, তারপরে হিল প্লাস, আরও নতুন নতুন কয়েকটা ফার্মেসি আছে হইছে। তো আপনার ফার্মেসিতে মোট কথা ডিউটি করলে, হ্যাঁ ঠিক আছে, একটা জিনিস আপনি পাইবেন এসির তলে, এই যে এসি, এই যে এসির নিচে আপনার সারাদিন থাকবেন, কিন্তু আপনার কতক্ষণ থাকতে ভালো লাগবে? আপনার একটা পর্যায়ে গিয়ে বিরক্ত আসবেই। আর আপনার ডিউটি পড়বে 12-13 ঘন্টা, এটা লাজিম। 13, মাঝে মধ্যে 14 ঘন্টাও ঘুরে যায়। দালাল বলছে বেতন 2600-2700, খাইলে ভাই 1 লাখ টাকা বা 70,000 80,000 টাকা পাঠান যাইব। কিন্তু ভাই ফার্মেসির মূল সিস্টেমটা হলো গিয়া, যেমন আমি আমার সিস্টেমটা বলি, পরে অন্যান্য সিস্টেমগুলো বলি। আর ফার্মেসির সব নিয়ম একই, আপনি যেই ফার্মেসিতেই কাজ করেন সব নিয়ম একই। আপনারে বেসিক বেতন ধরবো 1200, কেপিআই টেপিআই মিল্লা সব কিছু মিলাইব। ধরেন সেলের উপরে একটা বোনাস থাকে, এই বোনাস। তারপরে হলে গিয়ে আপনার 2 ঘন্টা ওভার টাইম থাকে, ওভার টাইম মিলা জিলা ধরেন 1200, আর এখানে আসি হলে গিয়া ধরেন আরও 300-400, মোট কথা আপনার 1700 টাকার মতো বেতন আসে। আর আপনার খাওয়া থাকার জন্য দিব, কোনো ফার্মেসি দেয় 500, কোনো ফার্মেসি দেয় 600, তো মোট 2200-2300 টাকার মতো স্যালারি, মোট 2200-2300 টাকার মতো স্যালারি আসে। এই হলে গিয়ে নিয়ম ফার্মেসির। ধরেন সৌদি আরবের বর্তমান যে অবস্থা, 500 টাকায় থাকা খাওয়া হয় না, আমি আমার নিজ থেকে বলতেছি, ঠিক আছে, হয় না। আপনি যদি আপনার নিজের কষ্ট দিতে পারেন তাহলে হইব। আর যদি না, যে নিজের বিদেশ আসছি, নিজের দেহ ভালো রকম একটু ভালো মন্দ খামু, তাহলে পারবেন না। আপনি যদি ডাইল ভাত খায়া থাকতে পারেন তাহলে আপনার 500 টাকা। এখন সৌদি আরবে রুম লাজিম, আপনি যেই রুমেই যান, তাহলে 5 জনের সাথে থাকেন, 4 জনের সাথে থাকেন, আপনার রুম ভাড়া 250-300 টাকার নিচে নেই। আপনারা থাকতে খাইতে দিব 500, এটা সব ফার্মেসি দেয়। তার থাকবে 200 টাকা, তো আপনি খাইবেন 200 টাকা, আপনার খাওয়া থাকা হবে না, এটা আমি 100% গ্যারান্টি। কারণ এক বস্তা চালের দাম আগে ছিল 38 টাকা, এখন বর্তমানে হয়েছিল 56 টাকা। তারপরে আগে ডাল ছিল 3 টাকা 2 টাকা, এখন একটা ডাল হয়েছে 60 টাকা। আগে 1 টাকা দার ডিম পাওয়া যেত 2টা, এখন 1 টাকা 70 পয়সা দিয়ে ডিম পাওয়া যায় 3টা, ঠিক আছে। আগে গরুর মাংস ছিল 30 টাকা কেজি, এখন গরুর মাংস হচ্ছে 40-45 টাকা কেজি। উটের মাংস বর্তমানে, আগে উটের মাংস ছিল 20 টাকা 22 টাকা 25 টাকা অথবা 30 টাকাই ধরেন, এখন বর্তমানে উটের মাংস কেজি 35 টাকা। আপনি খাসির মাংস বাদিয়ে দেন। তারপরে আপনি তেল আগে ছিল 5 টাকা 60 টাকা তেল পাওয়া যেত, 2 লিটার 3 লিটার, এখন একটা তেল ধরেন যদি একদম কম দামও কিনেন তাহলে 15 টাকা। তো ভাই আমি মোট কথা তো আপনি 200 টাকা পারবেন না খাইতে। আপনার খাইতে থাকতে মিনিমাম 1,000 টাকার উপরে, 1,000 টাকা লাগে, মানে আমার লাগে। এখন বর্তমানে কার কীরকম লাগে আমি জানি না, আমার লাগে, ঠিক আছে। 1,000 টাকার একটু কম যায়, ধরেন 700-800 টাকা জায়গা। এবং ফার্মেসিতে আমাদের সাথে যারা কাজ করে সবার সেমই যায়, এত কষ্ট করে চাপে চলার পরও সেম টাকাই যায়, 700-800। তো ভাই যদি পারেন দেশে কিছু করেন, দালালের কথায় ফার্মেসিতে আইসেন না। আপনারা আনতে পারলেই দালালের লাভ। দালালে আপনারে মোট কথা টোটাল 3 লাখ টাকা দেওয়া আনবো, 3 লাখ 3.5 লাখ, দালালে আপনার থেকে টাকা নিতেছে 6 লাখ 7 লাখ। দালালের একদম হালায় চড়া 2 থেকে 2.5 লাখ টাকা লাভ আছে, আরও বেশি আছে।
কারণ আপনারা 3 মাসের ভিসা দেওয়া আন না ও ফার্মেসিতে কাফেলা করে দিব, ঠিক আছে? আর কাফেলা করতে ফার্মেসিতে দেখা লাগবে 3,000 বা 3,500, তারপরেও ওর কাছে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার মতো লাভ থাকে। তো ভাই এই টাকাটা কিছু কিছু করেন, আমি আপনাদের ভাই বললেই বলতেছি। দালালের কথা বুঝলে, দালালে অনেক মিষ্টি কথা বলবো, বললা বিদেশ আনবো, আনার পরে আপনার গায়ে ঘেটে আপনার যে টাকা দিয়েছেন এটি উড়াইতে আপনার লাগে যাবো 5 বছর, ঠিক আছে? আর আপনি এই যে বিদেশ করলেন, এই বিদেশটাই পাও, আপনার কোনো ক্যাশ ক্যাপিটাল থাকবে না, ফ্যামিলি সংসার সবটাই না, পরের দিন শেষে আপনি ওই শূন্য শূন্য হাতেই দেশে ফিরবেন। তো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে ফার্মেসির কী কী নাম, প্রোডাক্টের কী কী নাম, এগুলো ইনশাল্লাহ আমি আপনাদের জানাবো।